ছাদ বাগানে লঙ্গানের যদি কোনো গাছ লাগাতে চান তাদের জন্য এই জাতটি হবে সবচাইতে আশীর্বাদ। কারণ এই জাতটি প্রতি বছর আপনাকে নিয়মিত ফলন দেয়, আর এর পাশাপাশি এই গাছের ফলন কিন্তু প্রচুর। আর যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা খেয়াল করেছেন এই ফলের আকার কিন্তু অনেক বড় হয়। আমার কাছে লঙ্গান লিচুর চাইতেও সুমিষ্ট ও অধিক স্বাদযুক্ত একটি ফল মনে হয়েছে। যারা আসলে লঙ্গান খেয়েছেন তারা জানেন এটি কত সুস্বাদু একটি ফল। আর ছাদ বাগানে লঙ্গানের এই জাতটি লাগালে আপনারা প্রতি বছর নিয়মিত লঙ্গান খেতে পারবেন। দেখুন কি পরিমাণে লঙ্গান এবার ধরেছে, প্রতিটা ডালে ডালে প্রচুর পরিমাণে লঙ্গান। এই হাফ ড্রামে এই লঙ্গান গাছটি এত সুন্দর করে বেড়ে উঠেছে, আর প্রতি বছরই কিন্তু ফলন দিয়ে যাচ্ছে, এক বছরও মিস হয়নি এবং প্রতিটি ডালে শুধু লঙ্গান আর লঙ্গান। স্বাগতম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু লাইফলেন্স। আশা রাখি সবাই ভালো আছেন। আসলে অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমি লঙ্গানের যত্ন করেছি। এই গাছটি আসলে আমার কাছে প্রায় 4 বছর হয়ে আসলো, এটা চতুর্থবার আমাকে ফলন দিল। প্রথম বছর থেকে আমি ফল পেয়েছিলাম। আপনারা অলরেডি আমার চ্যানেলের বেশ কটি ভিডিও আছে, যদি দেখে থাকেন তাহলে ধারণা পাবেন প্রতি বছর আমি কি পরিমাণে লঙ্গান পাই। এবছর আমার ডালের সংখ্যা বাড়াতে আমার লঙ্গানও প্রচুর ধরেছে। আমি সঠিক সময় প্রুনিং করাতে প্রতিটা ডাল দেখেন, একটি ডাল থেকে 3টি করেও ডাল বেরিয়েছে, সেখান থেকে আমি লঙ্গান পাচ্ছি। যদিও এবছর আমি খুব ভালো যত্ন নিতে পারিনি আমার ফ্যামিলিগত কারণে, যাই হোক তারপরও দেখুন প্রচুর পরিমাণে আমার ফলন হয়েছে। এগুলো এখনও কিন্তু ম্যাচিউর সেভাবে কিছুই হয়নি, মাত্র ফল গুটি থেকে বড় আকার ধারণ করেছে। আর হচ্ছে যারা ছাদ বাগানে লঙ্গান করতে চান তারা খুব সহজেই কিন্তু হাফ ড্রামের মধ্যে লঙ্গান গাছ লাগাতে পারেন। এবং এটা আসলে আমার যে জাতটা আছে সেটা হচ্ছে পিংপং লঙ্গান, আর পিংপং লঙ্গান খুব সহজেই কিন্তু ফলন দেয়, যদিও এর পেছনে কিছু অবশ্যই কষ্ট আপনাকে করতে হবে। এর কিছু বিশেষ যত্ন আছে, আমি আমার পূর্বের ভিডিওগুলোতে অলরেডি লঙ্গানের যত্ন সম্পর্কে ডিটেলস বলে দিয়েছি। তবে বেসিক কিছু নিয়মকানুন আমি আমার এই ভিডিওটিতে বলতে চাই। যেমন যখন থেকে ফুল আসা শুরু হবে তখন থেকে কিন্তু আপনারা পানি দেওয়া বন্ধ করতে পারবেন না, নিয়মিত আকারে পানি দিতে হবে, এটি হচ্ছে প্রথম নিয়ম। আর কেউ যদি গ্রোথ রেগুলেটর ইউজ করতে চান সেক্ষেত্রে আমি লিটোসেনটা ইউজ করি। যদিও এবছর আমি ট্রাই করেছি কোনো গ্রোথ রেগুলেটর আলাদাভাবে বা কোনো মেডিসিন আলাদাভাবে ব্যবহার না করে দেখতে ফলের পরিমাণ কেমন থাকে, এবং দেখুন কি পরিমাণে ফল আসলে রয়েছে। আসলে যদি আপনারা চান কোনো মেডিসিন ব্যবহার না করেও কিন্তু প্রচুর পরিমাণে ফল পেতে পারেন। লঙ্গানের আরেকটি বিশেষ যত্ন যদি বলি তাহলে ফুল ফল আসার পর কিন্তু কখনোই গাছে খাবার দেওয়া যাবে না, এটি ব্যাপারে আপনারা সবসময় সচেতন থাকবেন। আর ফলন বেশি হওয়ার জন্য অবশ্যই প্রুনিংটা সঠিক সময়ে করতে হবে। যখন আপনি ফল তুলে নেবেন সেই সময় প্রুনিং করে, মানে ডালগুলো, যে ডালগুলোতে ফল ছিল সেই ডালগুলো আপনারা কেটে দিবেন। কেটে দিলে সেখান থেকে আবার নতুন করে একটি ডাল থেকে 2 থেকে 3টি ডাল গজাবে। এবং সেই সময়টা আরেকটি কাজ করতে হয়, তখন কিছু সার প্রয়োগ করতে হয়। সেই সারগুলো প্রয়োগ করলে কিন্তু প্রচুর পরিমাণে ডালের দেখা পাওয়া যায় এবং ঝোপালো হয়ে যায়। আমার গাছটি কিন্তু ঝড়ে ভেঙে গিয়েছিল, আমি পূর্বের ভিডিওটাতে আপনাদের দেখিয়েছিলাম। ধরে নিতে পারেন আমার গাছটি আসলে অর্ধেক আছে, বাকি অর্ধেক কিন্তু ভেঙে গিয়েছিল। সেইখানেও দেখেন কি পরিমাণে আমি গাছে থেকে ফলন পাচ্ছি। তো একটু যত্ন করলেই আসলে এই পিংপং লঙ্গান ছাদে
করা যায় এবং এটি আসলে খুবই সহজ। তো আসলে অনেকের অনুরোধেই আমি এবার আবারও এই লঙ্গান নিয়ে এই ভিডিওটি করলাম, আমার ফলনগুলো দেখানোর জন্য যে কী পরিমাণে ফল হয়েছে। দেখুন কত সুন্দর প্রতিটি ডালে ঝুলে আছে ফলগুলো, এবং সেটি ধীরে ধীরে বড় হচ্ছে। হয়তো আর মাস দেড়েকের মধ্যে আমি ম্যাচিউর ফলগুলো পাড়তে পারবো। এছাড়াও আরেকটি বিষয় লক্ষ্য করুন, কিছু ফল অবশ্যই আপনাদের ড্রপ হবে। আপনারা যদি নিচে খেয়াল করেন, আমার কিছু ফল কিন্তু পড়ে গিয়েছে। এটি স্বাভাবিক, কারণ গাছ যতটুকু নেয়ার ক্ষমতা রাখে ততটুকুই নিতে পারবে, এর বেশি কিন্তু গাছ নেবে না। সুতরাং এটি নিয়ে ভয়ের কিছু নেই। তবে আপনারা চাইলে যাদের গাছে বেশি পরিমাণে ফল ড্রপ হচ্ছে, তারা ওই যে লিটোসেন 1 ml প্রতি লিটারে আপনারা গাছে ফল কিছুটা ম্যাচিউর হওয়ার পরে আপনারা স্প্রে করতে পারেন। তাহলে হয়তো ফলের এই ড্রপগুলো কম দেখা যাবে। তো ধন্যবাদ, আশা রাখি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। আমার এই ফলগুলো যখন ম্যাচিউর হবে তখন আমি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।